তবে আসা যাওয়া যে যন্ত্রণা ববে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আমি আর আসতামে না ওই আমি জানলে ববে আর আসতামে না জানিলে ববে আর আসতামে না জানলে ববে আমি আর আসতামে না ও মনরে শিমুলের ফুল ওরে দেখতে ভালো ও তার বাহির লালে তার ভিতর কালো আমি আগে জানি না ওই আমি না জানিয়া খাইলামে সেই ফুল এখন বিষের জ্বালায় আমার প্রাণে বাঁচে না জানলে ববে আমি আর আসতামে না মনরে টাকা পয়সা বাইরে শোনা গয় না ওরে মরলে কারো সঙ্গে যায় না ওই আমি আগে জানি না কথাগুলোকে মিথ্যে ও মানুষ যাবার বেলা ওরে সিরাতে না পড়ে রইবে তোমার ফুলি বিছানা ও মানুষ যাবার বেলা সিরাতে না পরে রইবে তোমার ফুলি বিছানা জানলে ববে আমি আর আসতামে না মনরে ওই দকে সে পারে মথুরার বাজার পার হইয়া যায় সবে দোকানদার কিন্তু আমি পাপীর যাওয়া হইল না এই কথাগুলা সেই দেশের মানুষ না হইলে বুঝবে না ওই আমি শেষ বাজারে রইলাম পরে বেচা কিনার বাও পাইলাম না আমি শেষ বাজারে রইলাম পরে বেচা কিনার বাও পাইলাম না জানলে ববে আমি আর আসতামে না ভক্তগণ আসা যাওয়ার মধ্যখানে আমরা দোকান পেতে বসে আছি যারা মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগাবেন তারাই শেষের দিনে সেই মথুরার বাজারের সেই দোকান থেকে পাড়ি দিতে পারবেন হরি বল। আর যারা মায়ার সংসারে মায়ার মুহে পড়ে গোবিন্দকে ভুলে যারা মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে আছেন তারা সেদিন ভব নদীর পারে দাঁড়িয়ে থাকতে হবে। ও মায়েরা দিনে দিনে আমাদের গুনার দিন চলে যায়
আস্তে আস্তে আমাদের নয়নের দৃষ্টি শক্তি কমে যায়, ধীরে ধীরে আমাদের কালো চুল সাদা হয়ে যায়। প্রথমে ছিল আমাদের শিশুকাল, শিশুকাল থেকে আস্তে আস্তে আসলাম যৌবনী কালে, আর যৌবনী কাল থেকে আস্তে আস্তে আমরা বৃদ্ধকালে পদার্পণ করলাম। যেদিন বৃদ্ধকাল হবে, যেদিন তোমার কালো চুল সাদা হবে, যেদিন চরণের শক্তি কমে যাবে, যেদিন হাঁটতে ভাবে আপ ডাউন করবে না, যেদিন নয়ন দিয়ে পাশের মানুষ আপনজনকে দেখতে পাবে না, মনে করবেন সেদিন মহাপ্রভু তোমাকে রেড সিগন্যাল দিচ্ছে। সেই জগতে তোমার অনেক লম্বা নাইর হয়ে গিয়েছে, এবার তোমার যাবার পালা। আমরা কোথায় যাই মা? আপন দেশ কোথায় কে বলতে পারবেন? যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, সেই স্থানের নাম হচ্ছে শ্মশান ঘাট। এই জগতে ভগবানের লীলা একমাত্র তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ বুঝতে পারে না। তাই ভক্তগণ, আমরা হচ্ছি কলির যুগের ভক্ত। এই কলির যুগে একমাত্র হরি নাম বিনে গতি নাই। হরি বল। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তৈব 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 গতিরন্যতা। ও মায়েরা, ভক্তগণ, এই কলির যুগে আমাদের কি নাম বিনে গতি আছে? তাইলে সবাই একবার নাম নিয়ে হাত তুলে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমায়রা, এই কলির যুগে যখন নাম বিনে গতি নাই, তাহলে আমরা সবাই একটু নামে বাসবো। সবাই হরি বল। ও হরি নাম বিনে কি আছে বল, সবাই বধনে বনে একবারে হরি হরি বল। ও হরি নাম বিনে কি আছে বল রে, হরি নাম বিনে কি আছে বল, একবার বদন বরে হরে হরে বল। ভক্তগণ, এই যে দুটি হাত, এই দুটি হাত দিয়ে যদি আমরা বাড়ির গৃহের কাজ করি, হাতের মধ্যে যদি ময়লা লাগে কি করি মা? আমরা সাবান দিয়া দৌত করিয়া হাতটা পরিষ্কার করি। আর হরিবাসরে আসিয়া এভাবে একটু হাত দিয়া করতালি করলে কয়ে হচ্ছে কৃষ্ণ রয়ে রাধা। এই হাত দিয়ে হাতের তালি দিলে রাধা গোবিন্দের মিলন হয়, এবং এই দেহ ভিতরে যত পাপ রাশি আছে সব কিছু এই তালির মাধ্যমে দূরীভূত হয়ে যায়। এই হাতটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লাগে। সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন। যাদের হাত নাই হইতাম না, তাহলে কিন্তু তোলা লাগবে। হরিবল। সবাই দুটি হাত তুলেন, একসাথে আমার সাথে কীর্তন করবেন। হরিবল। আমরা দেখিয়ে দেব আমরা মহাপ্রভুর দেশের সন্তান, আমরা শ্রীবাস প্রভুর বাড়ির সন্তান, আমরা তাকে বলি নাই। হরিবল। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস তার বাড়ি হই, এই যে আমাদের পঞ্চখণ্ড পণ্ডিত পাড়া, এই প্রভুর কথা আমি বলবো এই গানটা পরে। আমরা কত ভাগ্যবান, শুনে যাবেন। সবাই দুটি হাত তুলেন, সবাই 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 সবাই। হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরে নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরে হরে বল। যারা দিরা না হইব বাড়ি থেকে গুছা করি আইছেন। হরি বল। আমরা সবাই প্রভুর দাস, সবাই যদি হাত তুলেন। সন্ধ্যা সময় মধুর সময় ভজনের হাত তুলেন মা একসাথে। প্রেমানন্দে মেতে হরি বল রে, নন্দে মেতে হরি বল, হরি
হরি নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল বদন বরে হরে হরে বল হরি নাম বিনে কলির জীবে কোনো গতি আসেনি মা, আসেনি বা দাদা? হাতটা তুলেন, রাধে। হরি নাম বিনে কি আছে বল বদন বরে হরি হরি বল। ও হরি নামে দেখিয়াছ বল রে নামে দেখিয়াছ বল ভদন বলে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। বললে মুখে তাগিবে সুখে হবে রে অনন্ত বল বুকে থাকিবে সুখে পাবে রে অনন্ত ওই নাম ফল। বললে মুখে তাগিবে সুখে হবে রে অনন্ত বল বদন বরে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। নাকি আছে বল রে নন্দী নাকি আছে বল বদন বলে হরে হরে বল হরির নামটির সময় ওই নামে নিবে সবে সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। ও হরির নামে তীর সহদয় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে ও ভক্তগণ, যারা সরকারি চাকরি করেন টাইম মতো যদি স্কুলে বা ব্যাংকে না যান চাকরি থাকবো নি? টাইম ছাড়া বেটাইমে গেলে সব শেষ। কিন্তু হরির নাম শয়নে স্বপনে কাজে কর্মে সব সময় নেওয়া যায়। হরি বল। তাই বলছেন হরির নামে তীর সময় ওই নাম নিবে সবে সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। ও হরির নামে তীর সময় ওই নামে নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে হরির নামটির সময় ওই নাম নিবে সবে সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। ও হরির নাম তীর সবাই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়ে সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল। ওরে প্রেমানন্দ বাহু তুলে ওরে কৃষ্ণ হরি বল। হরে প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দ বাহু তুলে ওরে কৃষ্ণ হরি বল। ভদন বরে হরে হরে বল হরি। ও হরে নামে দেখিয়াছ বল রে নামে দেখিয়াছ বল ভদন বলে হরি হরি বল। ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। ও নামের মহিমায় পার ওই নামে নিলে একেবার আরে ও না হাসে পার হইয়া যায় ভব পারা পার নামের মহিমায় পার ওই নামে নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। ও নামের মহিমায় পার ওই নামে নিলে একেবার ও না হাসে পার হইয়া যায় ভব পারা পার কর্ময়র্থ কাম মুক্ত মিলে চতুর বরে গোপন। ঘরে ঘরে মাওয়ার তো কাম মুক্ত মিলে চতুর বারে গপ ওরে মায়াত কাম মুক্ত দিলে তদু ধরে বাপ
আপন পবন বরে হরি হরি বল। হরে নাম কি আছে বল রে নামে কি আছে বল ভজন বরে হরে হরে বল। সত্য গোপালে বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। ও সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই আরে দেবানিশি যেন কেবল হরের গুণ গায়। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। ও সত্য গোপাল বলে তাই হয় আমি আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরের গুণ গায়। হরির বকিত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। হরির ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। হরি হরি ও হরে আনন্দ করি কেবল। ও হরে আনন্দ করি কেবল। ও হরির ভক্ত হরে উলুধ্বনি হরি প্রেম বল। তরঙ্গে আনন্দ করি কেবল। হরে আনন্দ করি কেবল। হরে আনন্দ করি কেবল। হরে আনন্দ করি কেবল। হরির ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল। এবার বদন বলে হরি হরে বল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি মায়ের রাধে রাধে জেনারেটর আছেন হ্যালো আচ্ছা রাধে রাধে জয় 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 মায়েরা জয় কন্যা বয় কন্যা গো হ্যাঁ এই দেখেন আমার বাবারা ভক্তরা কিভাবে জয় দেন জয় জয় মহাপ্রভু কি তাহলে সবাই উচ্চস্বরে ধ্বনি করবেন ওই ধ্বনি করলে যদি মনে করেন দেখো বাড়ি থেকে সোনার গোটা হারিয়ে গেছে তে আসতে করবে ওই ধ্বনি করলে যদি মনে করেন আপনাদের জীবন চলার পথে ক্ষতি হবে লস হবে আসতে করবেন আর ওই ধ্বনি করলে যদি মনে করেন নিদানকালে আরেকজন ধ্বনি ভব নদী পাড়ি দিয়ে নিয়ে যাবে তাহলে উচ্চস্বরে সবাই একবার হরির ধ্বনি করবে এমন বাটে ধ্বনি করবা এখান থেকে যেন 5 কিলোমিটার দূরে পর্যন্ত এই ধ্বনিটা যায় পারবেন না জয় জয় মহাপ্রভু কি মায়েদের তো ধ্বনি শোনাই যায় না হ্যাঁ উলুধ্বনি পরে দিবেন আগে ধ্বনি করবেন প্রাণ ভরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি আমিও ছাড়বো না এখনো হয় নাই একটু প্রেম সে ধ্বনি করেন জয় জয় বিশ্বকর্মা কি জয় জয় বিশ্বকর্মা কি জয় জয় বিশ্বকর্মা কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্ত বৃন্দ কি আজকের হরিনাম সংকীর্তন কি আগত গৌর ভক্ত বৃন্দ কি এবার মায়েরা সবাই একটা উলুধ্বনি করে শাস্ত্রে বললেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সবাই যেমন প্রিয় শিষ্য হয় না
স্কুলে কলেজে পড়ালেখা করিয়া সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনামে সংকীর্তনে এসে সবাই কিন্তু হা গৌর বলে, প্রাণ গৌর বলে একবার কাঁদিতে পারে না। হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে, হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে, আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরিনামে শোনা মাত্র জোরে জুটি যার নয়নের জল। শুনবেন, খুব দামি কথা। এই কথাগুলো আমি অনেক স্থানে বলি না, কারণ এই কথাগুলো শোনার মানুষ আসলে পাওয়া যায় না। হরিনামে কৃষ্ণ নামে শোনা মাত্র শ্রীবাসঙ্গনে বসিয়া যারে জোরে দুটি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাকিলে। মাগো 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 মাগো, এই কলির যুগে দুইটা অপরাধের এত তাড়াতাড়ি কমা নেই। এক নম্বর অপরাধ, শ্রীবাসঙ্গনে বসিয়া কোন ভক্ত যদি কোন ভক্তকে বা কোন কীর্তনিয়াকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, তার এত তাড়াতাড়ি অপরাধ থেকে কমা নেই। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। ভক্তগণ, এখন আমরা যে লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরা গুষ্ঠ লীলা। যে লীলা আমাদের সবার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জগতে হচ্ছে দুটি পালা, আস্তে আস্তে। একটা হচ্ছে জগতে আসার পালা, আর একটা হচ্ছে জগৎ থেকে যাবার পালা। আস্তে আস্তে বাবা, একটু কথাগুলা শুনেন। এই জগতে আমাদের সবার রয়েছে একটা আসার পালা, আর একটা হচ্ছে আমাদের জগৎ থেকে যাবার পালা। আমাদের কি শেষ হয়েছে? আমাদের সবার জগতে আসার পালা শেষ হয়ে গিয়েছে, কেউ অস্বীকার করে যেতে পারবেন না। এবার আমাদের ধীরে ধীরে যাবার পালা। এই আসা যাওয়ার মধ্যখানে আমরা সবাই বসতি করতেছি এই মায়ার সংসারে। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমরা রে আনিয়া আর 20,000 আর 50,000 টাকা দিয়া পকেট ভরিয়া দিলাইলা হবে না। কীর্তন শুনলে জীবের কি কল্যাণ হয়, এই কীর্তন কোথায় ছিল, গুলোকে কে আনলো, কেনই বা কীর্তন হচ্ছে, এই কীর্তন শ্রবণে জীবের কি লাভ হয়। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা, ভগবানের মহিমা গুণগান কীর্তন ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে ও মানুষ মানুষ হয়ে যায়।
যে কথা শ্রবণ করিলে সুর সাধু হয়ে যায়, যে কথা শ্রবণ করিলে অবক্ত ভক্তি রূপান্তরিত হয়ে যায়, যে কথা ভক্তিভাবে শ্রবণ করিলে ইহকালের পরকালের মুক্তির উপায় পাওয়া যায়, তাকেই বলা হয় কীর্তন। আস্তে গো মাসি, আপনাদের দুটি পায়ে ধরে ভিক্ষা মাগলাম, ভালো না লাগে একটু ঘুরাই টুরাই আইন, কোনো সমস্যা নাই। 3 ঘন্টা যে বইয়া কীর্তন শোনা লাগবে এমন কোনো কথা নাই। কেউ তো 1 ঘন্টা পরে জরুরি কাজ তো থাকতে পারে, যায় তো আসরের ভিতরে কেউ গন্ডগোল করতে পারতে নাই। আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম। ভক্তগণ, আমরা যে বর্তমানে যে যুগে বসবাস করতেছি ওই যুগটার নাম কি? এই যুগটার নাম কলিযুগ। কলি অর্থ কি? কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটাই হচ্ছে কলির বেজা। ছোট ভাইয়ের আগে দেখবেন বড় ভাই মারা যায়। যেদিন ভগবানের ডাক আসবে, ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? মায়েরা কথা বলেন, কার ডাক গো? যেদিন গৌর হরি ডাক দিবেন, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, বড়লেখা, বিয়ানীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটে, শয়নে স্বপনে, যেখানে আপনি থাকেন না কেন, যেদিন গৌর হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাকে আপন দেশে চলে যেতে হবে।